সাম্প্রতিক ঘটনা প্রবাহ ঘিরে আবারও প্রশ্নের মুখে পড়েছে ভারতের সামরিক শক্তি এবং গোয়েন্দা সংস্থার কার্যক্ষমতা। বিশেষজ্ঞরা বলছেন, যেখানে ভারতের রয়েছে আধুনিক প্রযুক্তি, ড্রোন, স্যাটেলাইট নজরদারি এবং একাধিক গোয়েন্দা সংস্থা, তবু কেন তারা বারবার নিরাপত্তা ঘাটতির মুখে পড়ছে? সীমান্তবর্তী অঞ্চলে চীন ও পাকিস্তানের ক্রমাগত সক্রিয়তা এবং দেশের অভ্যন্তরে বড় ধরনের হামলার ঘটনা গোয়েন্দা তথ্য জোগাড় ও প্রতিরোধে ঘাটতির ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, প্রয়োজন সমন্বিত নিরাপত্তা কৌশল, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গোয়েন্দা তথ্যের যথাযথ বিশ্লেষণ। আর ভারত পাকিস্তান ক্ষণিকের যুদ্ধে এ বিষয়ে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে মোদী সরকার। দেশটির সরকারি মহলে এখন গোয়েন্দা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভারতের মতো একটি পরাশক্তির সামরিক ও গোয়েন্দা ব্যর্থতা শুধু দেশীয় নয়, আঞ্চলিক নিরাপত্তার উপরও ফেলছে বড় ধরনের প্রভাব। এখন দেখার বিষয় মোদী সরকার এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করে। টানা কয়েকদিনের সংঘাতের পর 10 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় থেমে যায় ভারত পাকিস্তান যুদ্ধের ঝুঁকি। ট্রাম্প জানান, তারা প্রশাসনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি নিয়েছেন। যদিও এতে উপমহাদেশের স্বস্তি আসে, কিন্তু খোদ ভারতের ভেতরেই প্রশ্ন উঠেছে, এটা বিজয় না পরাজয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস জরুরি কূটনৈতিক হস্তক্ষেপে এই সংঘাত ঠেকান। জেডি ভ্যান্স সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে দেন। যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাসী হাফ ছেড়ে বাঁচলেও ভারতের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে এ নিয়ে উঠেছে তীব্র বিতর্ক। ভারতের সাবেক সেনাপ্রধান ভেদ প্রকাশ মালিক প্রশ্ন তুলেছেন, আমরা আসলে কি পেলাম? সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসির প্রশ্ন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তো ভারতের নীতির পরিপন্থী, এবার কেন ব্যতিক্রম? এই ক্ষোভের পেছনে যুক্তি আছে। ট্রাম্প শুধু যুদ্ধবিরতির ঘোষণাতেই থামেননি, কাশ্মীর ইস্যুতে সমাধানের কথাও তুলেছেন। আর এটিই ভারতের দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিষয়, যা দেশটির নীতিকে কাঁপিয়ে দিয়েছে। কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলের হামলার প্রতিক্রিয়ায় ভারতের অপারেশন সিন্দুর কেবল পাকিস্তানকে নয়, গোটা বিশ্বকে দেখাতে চেয়েছিল ভারতের শক্তি, কিন্তু তা আরও প্রশ্নের জন্ম দিয়েছে। পাকিস্তান পাল্টা হামলায় 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে, তাও আবার চীনের গোয়েন্দা সহায়তায়। ভারতীয় পক্ষের এসব দাবি অস্বীকার করলেও মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম পাকিস্তানের দাবিকেই সত্যি বলছে। রাফাল জেট নিয়ে ভারতীয় গণমাধ্যমের উচ্ছ্বাসও ধাক্কা খেয়েছে বাস্তবতার দেয়ালে। করাচিতে ধ্বংসাত্মক হামলার প্রচারণা মিথ্যা প্রমাণিত হয়েছে, যেটি ভারতীয় ভাবমূর্তির ক্ষতি করেছে। উল্টো পাকিস্তানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ভারতের ভেতরে আঘাত এনেছে সামরিক ঘাঁটি ও বেসামরিক এলাকায়, যা স্পষ্ট করে দেয় এই সংঘাতে ভারতের একতরফা কৌশল ব্যর্থ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, চীনের প্রযুক্তি ও সহায়তায় পাকিস্তানের নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ভারতের তুলনায় বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। ভারতের নিজস্ব বিশ্লেষকরাও বহুদিন ধরে সতর্ক করে আসছিলেন, পাক চীন জোটের বিরুদ্ধে দিল্লি প্রস্তুত নয়, কিন্তু নীতি নির্ধারকরা এসব সাবধানবাণীকে গুরুত্ব দেননি। এই পুরো পরিপ্রেক্ষিত ভারতের আঞ্চলিক নেতৃত্বের ভাবমূর্তি, তার সামরিক সক্ষমতা ও কূটনৈতিক নীতিকে একসঙ্গে প্রশ্নের মুখে ফেলেছে। যুদ্ধবিরতির ঘোষণাটা ট্রাম্প দিলেও আন্তর্জাতিক মহলে বিষয়টি যেন ভারতের সীমাবদ্ধতা ও পরনির্ভরতার এক অনিবার্য স্বীকৃতি। এখন দিল্লি প্রতিক্রিয়ায় সামরিকীকরণ বাড়াতে পারে, কিন্তু তা বাস্তব সমস্যার সমাধান নয়, বরং পাকিস্তান ও ভারতের মতো পারমাণবিক শক্তিধর কিন্তু অর্থনৈতিক ও মানব সম্পদে পিছিয়ে থাকা দেশগুলোর জন্য সংযমই একমাত্র দায়িত্বশীল পথ। নয়তো রাজনৈতিক আন্তরিকতা ও সংঘাতের অঙ্কচিত্রে ডুবে যাবে দুই জাতির ভবিষ্যৎ। বিশ্বের প্রতি 4 জন দরিদ্র মানুষের 1 জন এবং 35 কোটির বেশি নিরক্ষর প্রাপ্তবয়স্ক যে দুটি দেশে বাস করে, সেই ভারত ও পাকিস্তানের পক্ষে দীর্ঘদিন ধরে যুদ্ধ কিংবা সামরিক উত্তেজনা ধরে রাখা বাস্তবসম্মত নয়। চলমান সংঘাত একদিকে যেমন ভারতের উন্নয়ন যাত্রায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, অন্যদিকে পাকিস্তানের নাজুক অর্থনীতিকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলতে পারে। আর এই ক্ষতির মাত্রা হবে তাদের যে কোনো অর্জনের তুলনায় অনেক বেশি ভয়াবহ।